চাঁদের আলো জ্যোৎস্না ঢালা, দান করেছেন আল্লাহ তাআলা। চাঁদের নামে বিল, আর সেই বিলকে কেন্দ্র করে গ্রামের নাম চাঁদ বিল। এই চাঁদ বিল গ্রামের ইতিহাস ঐতিহ্য সেকাল একাল আমরা আনছি মানবতার চোখে। বিস্তারিত জানাবো চাঁদ বিল গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য, এবং এই বিলের সাথে চাঁদ বিল গ্রামের কি সম্পর্ক। চোখ রাখুন মানবতার চোখে। চাঁদের আলো জ্যোৎস্না ঢালা, দান করেছেন আল্লাহ তাআলা। আকাশে চাঁদ নিচে বিল, নাম হলো চাঁদ বিল। আর এই বিলের নামেই বিলের ধারে গড়ে ওঠে এক জনপদ, নাম দেওয়া হয় চাঁদ বিল গ্রাম। চাঁদ বিল হইল গ্রামের নিচে বিল, আর আকাশে আছে চাঁদ, এই অক্ষর বানান করে চাঁদ বিল হয়েছে এই গ্রামের নাম। এই চাঁদ বিলটা উপরে চাঁদ নিচে বিল, এখানে বিলে অত্যন্ত মাছ উৎপাদন হইতো। ওই উৎপাদন থেকে এখানকার এলাকার লোক মাছ ভাতে খাইতে বলে চাঁদ বিল নাম হয়েছে এই গ্রামটা। মেহেরপুর জেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে এই গ্রামের অবস্থান। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই অঞ্চলের প্রথম এবং পুরাতন বিদ্যালয়। বর্তমানে গ্রামে আছে 6টি মসজিদ, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হেলথ সেন্টার, ইমপ্যাক্ট ফাউন্ডেশন, আছে একটি বেসরকারি বীজ উৎপাদন খামার। 89 একর জলায় নিয়ে এই বিলটির অবস্থান। 130 জন মৎস্যজীবী এই বিলের মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে। এখানে একটি ফিশল্যান্ড আছে। এই বিলের মাছ খুবই সুস্বাদু হওয়ায় দূর দূরান্ত থেকে লোকজন মৎস্য আহরণের সময় ক্রয় করে নিয়ে যান। গ্রামে বিলের সাথে আছে হিন্দু সম্প্রদায়ের বসবাস। চাঁদ বিল গ্রামে মুসলমান এবং হিন্দু গ্রামের পাশাপাশি অবস্থান। তো এই ক্ষেত্রে আপনাদের চলাফেরার ক্ষেত্রে কোনো বা একসাথে থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কিনা? না, আমাদের কোনো অসুবিধা নেই চলাফেরার ক্ষেত্রে। আমরা অনেক যুগ ধরে আমার দাদা শ্বশুররা আছে, তার বাপরা এখান থেকে এখন এখানে আছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমরা মিলেমিশে বাস করি। আছে তাদের উপাসনালয় হিসাবে একটি মন্দির। 7,000 জনবসতি গ্রামে, ভোটার আছে প্রায় 3600। গ্রামটির সকল মহল্লাগুলোর রাস্তা ইতিমধ্যে পাকাকরণ হয়েছে। এই গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। এদের মধ্যে ডাক্তার আবুল বাশার অবসরপ্রাপ্ত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও কর্নেল অবসরপ্রাপ্ত আলী রেজা উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমার একটা ভাই ডাক্তার ছিল, ডিডি ছিল মেহেরপুর জেলার ডিডি, আর একটা ইঞ্জিনিয়ার ছিল ঢাকা। এখনো ইঞ্জিনিয়ার মেলাই আছে। আমার ছেলেও একজন ইঞ্জিনিয়ার। অর্থনৈতিক অবস্থা আগে আছে সকলেরই ভালো। আমরা যখন ছোট তখন দেখেছিলাম 3টা পাকা বাড়ি, আমাদের একটা, মাদুরদের একটা, আর ওই ইঞ্জিনিয়ার বললাম না, ইঞ্জিনিয়ারের একটা, 3টা ছিল। এখন কিন্তু সবই পাকা বাড়ি, কাঁচা বাড়ি আর নাই। এছাড়া প্রায় 2 শতাধিক ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কর্মরত আছেন। গ্রামের শেরেবাংলা ক্লাব তাদের সেই ফুটবল খেলার গৌরব আজও ধরে রেখেছেন। সব মিলিয়ে গ্রামটিতে হিন্দু মুসলিম এর একসাথে বসবাস বলা যায় শান্তিপূর্ণ। রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা। এগিয়ে গেছে শিক্ষায়, মজবুত হয়েছে গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা। শিরিন আক্তার, মানবতার চোখ, মেহেরপুর।